তোমরা যেটা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সোশিওলজি অর্থাৎ সমাজবিদ্যার সাবজেক্টটা মাইনর পেপার হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের অলরেডি ক্যালকাটা ইউনিভার্সিটির পক্ষ থেকে পরীক্ষার রুটিন অর্থাৎ শিডিউল পাবলিশ হয়ে গিয়েছে। তোমরা জেনে গেছো তোমাদের পরীক্ষার ডেট। এবারে তোমরা লাস্ট মিনিট সাজেশনটা দেখে নাও। তার আগে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা একটু মনে করিয়ে দিতে চাই। তোমাদের টোটাল 75 অর্থাৎ 75 নম্বরের পরীক্ষা। দু ধরনের প্রশ্ন তোমাদের থাকবে, এক হচ্ছে 15 নম্বর আর দ্বিতীয় হচ্ছে 5 নম্বর। 15 নম্বরের প্রশ্ন তোমাদের 3টে অ্যান্সার করতে হবে এবং 5 নম্বরের প্রশ্ন তোমাদের 6টা অ্যান্সার করতে হবে। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। এবার স্ক্রিন রেকর্ডের মাধ্যমে তোমাদের আমি সাজেশনটা দেখাচ্ছি। দেখো, আরেকটা বিষয় এখানে বলার আছে, তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক থাকো, স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। চলো তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। এবার তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও আজকে ক্লাসটা দেখো, শেষে তোমরা সাজেশনটা ইংলিশে পেয়ে যাবে। আজকের সাজেশনটা আমি অধ্যায় ভিত্তিক আলোচনা করছি যাতে তোমাদের সুবিধা হয়, এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো তার পাশে আমি স্টার দিয়ে চিহ্নিত করে রেখেছি। দেখো, এটা তোমাদের 1 নম্বর অধ্যায়। 1 নম্বর অধ্যায়ে যে টপিকগুলো আছে এগুলো তোমরা সিলেবাসটা একটু দেখে নাও, আমি আর সিলেবাসটা আলোচনা করছি না। দেখো, 1 নম্বর অর্থাৎ প্রথম অধ্যায় থেকে যে 15 নম্বরের প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে। আর তোমরা জানো যে তোমাদের থার্ড সেমিস্টারে সোশিওলজি মাইনরে টোটাল 3টে অধ্যায় আছে। প্রথম অধ্যায়টা একটু বড় আছে। প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো 15 নম্বরের জন্য তোমাদের তৈরি করতে হবে, দেখো প্রথম প্রশ্ন আছে সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি বিচার করে সমাজতত্ত্বের প্রকৃতি আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, যে প্রশ্নগুলো স্টার দিয়ে চিহ্নিত করা হয়েছে এই প্রশ্নগুলো তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আর আশা করি আজকের এই যে সাজেশন, এই সাজেশনটা তোমরা ফলো করলে তোমরা প্রত্যেকটা প্রশ্নই কমন পাবে। এবং তোমাদের বড় প্রশ্ন লিখতে হয় 3টে, সেখানে তোমরা 4টে বা 5টা প্রশ্নও কমন পেয়ে যেতে পারো আজকের সাজেশনটা যদি ভালো করে ফলো করো। দেখে নাও, এখানে সামাজিকরণ কাকে বলে, সামাজিকরণের মাধ্যমগুলি সংক্ষেপে বিশ্লেষণ করো। এই প্রশ্নটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখো সামাজিকরণের মাধ্যমগুলি সংক্ষেপে বিশ্লেষণ করো, ঠিক আছে। আরেকটা প্রশ্ন এই রিলেটেড আছে, সামাজিকরণের মাধ্যম হিসাবে পরিবারের ভূমিকা। এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক, অর্থাৎ সামাজিকরণ কাকে বলে, সমাজিকরণের মাধ্যম হিসাবে পরিবারের ভূমিকা বা সমাজিকরণের মাধ্যমগুলি আলোচনা করো। এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন কিন্তু আসতে পারে পরীক্ষায়। পরের প্রশ্ন কি, সংস্কৃতির সংজ্ঞা দাও, সংস্কৃতির বিভিন্ন প্রকার সম্বন্ধে আলোচনা করো। এটা দেখতে পারো। সংস্কৃতায়নের ওপর টিকা, ভালো প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট। প্রাথমিক গোষ্ঠী ও গৌণ গোষ্ঠীর মধ্যে পার্থক্য। নেক্সট, সমাজবিজ্ঞান কি বিজ্ঞান পদবাচ্য, উত্তরের সপক্ষে যুক্তি দাও। অর্থাৎ সমাজবিজ্ঞানকে কি বিজ্ঞান বলা যায়, পক্ষে বিপক্ষে যুক্তি দিতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তারপরে সমাজবিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ আলোচনা করো। এখানে দেখো, এখানে আমি টোটাল 8টা প্রশ্ন দিয়েছি, তবে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো স্টার দিয়ে চিহ্নিত করা আছে। যেমন এই একটা প্রশ্ন, দুটো প্রশ্ন, 3টে প্রশ্ন, 4টে প্রশ্ন ধরো এখানে আমি দিয়েছি তোমাদের প্রথম অধ্যায় থেকে। আর এই প্রশ্নটা কিন্তু এই প্রথম প্রশ্নের রিলেটেড প্রশ্ন, ঠিক আছে। তো 4টে প্রশ্ন এখান থেকে দিয়েছি, এই 4টে ভালো করে করলে আশা করি তোমরা একটা এখান থেকে কমন পেয়ে যাবে। এবারে প্রথম অধ্যায় থেকে 5 নম্বরের যেগুলো দেখবে, সংস্কৃতির বৈশিষ্ট্যগুলি লেখো, সামাজিক নিয়ন্ত্রণে পরিবারের ভূমিকা, সম্প্রদায়ের বৈশিষ্ট্য, সামাজিক বিচ্যুতির কারণগুলি লেখো। তারপর দেখো সমাজতত্ত্ব ও সাধারণ জ্ঞানের পার্থক্য, লোক সংস্কৃতি ও জনপ্রিয় সংস্কৃতির পার্থক্য, সামাজিক গোষ্ঠীর সংজ্ঞা। এবার সামাজিক গোষ্ঠীর বিভিন্ন রূপ উদাহরণ সহ লেখো। এইগুলো হচ্ছে তোমাদের কি করতে হবে, এগুলো 5 নম্বরে তৈরি করতে হবে। আর 5 নম্বরেও দেখো, 5 নম্বরে তোমাদের জানো 5 নম্বরের অনেকটা নম্বর, 5 নম্বরের হচ্ছে 5, 6, 30 অর্থাৎ 6টা প্রশ্ন থাকে, ঠিক আছে। 6টা প্রশ্ন থাকে, প্রতিটা চ্যাপ্টার থেকে প্রায় 2টো করে প্রশ্ন তোমাদের পরীক্ষায় দেওয়া হয়। তাই 5 নম্বরের প্রশ্ন একটু বেশি করে তৈরি করতে হবে। যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো স্টার দিয়ে চিহ্নিত করা হয়েছে। এবার আছে 2 নম্বর অধ্যায়। 2 নম্বর অধ্যায়টা আলোচনা করব, তার আগে একটা বিষয় বলে নিই। তোমাদের জন্য এই সোশিওলজি সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ
ইংলিশ ভার্সন এবং বেঙ্গলি ভার্সন স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, নিচে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। এবার দেখো 2 নম্বর যে অধ্যায়টা আছে, 2 নম্বর অধ্যায়টা দেখো, 2 নম্বর অধ্যায় এই যে CC1 এখানে লেখা মানে কি, এই যে প্রথম সেমিস্টারে রিসেন্ট পরীক্ষা হলো, এই সিলেবাসেই তো প্রথম সেমিস্টারে CC1 পরীক্ষা হলো, সেখানে এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় দেওয়া হয়েছে, সমাজবিজ্ঞান ও ইতিহাসের মধ্যে সম্পর্ক। এটা তোমাদেরও আসতে পারে, তোমাদের মাইনরে এই প্রশ্নটা আসতে পারে। এই প্রশ্নটা এতটাই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে 5 বা 15 যে কোনো একটাতে আসবেই এই প্রশ্নটা। আর তোমাদের জন্য এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট 15 নম্বরের প্রশ্ন হচ্ছে এবারের জন্য সমাজতত্ত্ব ও সামাজিক নৃতত্বের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, আরেকটা এখানে সমাজবিজ্ঞান ও মনোবিজ্ঞানের মধ্যে সম্পর্ক, এই 3টে সম্পর্ক দেখে যাওয়া এখান থেকে দরকার। তবে তোমাদের জন্য এবারে মোস্ট ইম্পর্টেন্ট আছে এই প্রথম সম্পর্কটা। 5 নম্বরের যে এখান থেকে করবে সমাজবিজ্ঞান ইতিহাসের পার্থক্য, বিভিন্ন প্রকার সংস্কৃতির ওপর টিকা, সমাজতত্ত্ব ও মনোবিজ্ঞানের মধ্যে সম্পর্ক, সমাজতত্ত্ব ও সাধারণ জ্ঞানের মধ্যে সম্পর্ক, এই কটা, এই চ্যাপ্টারটা ছোট চ্যাপ্টার। এবার 3 নম্বর অধ্যায়টা দেখো, 3 নম্বর অধ্যায় অর্থাৎ শেষ যে অধ্যায়টা আছে, ঠিক আছে, এখানে কি করবে দেখো, এখানে দেখো 15 নম্বরের যেগুলো করতে হবে, সামাজিক নিয়ন্ত্রণ কাকে বলে, সামাজিক নিয়ন্ত্রণের মাধ্যমগুলি লেখো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। সামাজিক বিচ্যুতির প্রধান কারণগুলি লেখো। এখানে দেখো CC1 একটা প্রশ্ন পড়েছে, সামাজিক পরিবর্তন কি, সামাজিক পরিবর্তনের যে কোনো দুটি উপাদান ব্যাখ্যা করো। এই প্রশ্নটা CC1 এসে গেছে, তোমাদের জন্য কম গুরুত্বপূর্ণ, তবে একটু দেখে রাখতে পারো। সামাজিক প্রক্রিয়ার সংজ্ঞা, যে কোনো দুটি সামাজিক প্রক্রিয়া উদাহরণ সহযোগে আলোচনা করো। নেক্সট, সামাজিক মান থেকে বিচ্যুতি ও সামাজিক নিয়ন্ত্রণের মধ্যে সম্পর্ক, সামাজিক সচলতার বিভিন্ন রূপ, মোস্ট ইম্পর্টেন্ট বলে স্টার দেওয়া আছে। এবার 5 নম্বর এখান থেকে যেগুলো করবে, যে কোনো একটি সামাজিক প্রতিষ্ঠানের ওপর টিকা, ঠিক আছে, তারপরে সামাজিক সচলতার বিভিন্ন প্রকারগুলি উদাহরণ সহ উল্লেখ করো। নেক্সট, সামাজিক নিয়ন্ত্রণ কাকে বলে, সামাজিক নিয়ন্ত্রণের বিভিন্ন মাধ্যমগুলি লেখো, সামাজিক পরিবর্তন কাকে বলে। এই হচ্ছে তোমাদের টোটাল সাজেশন। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা সাজেশনটা দেখে নাও, আমি ধীরে ধীরে স্ক্রল করে যাচ্ছি, তোমরা সাজেশনটা দেখে নাও। তোমাদেরও সেমভাবে সাজেশনটা লেখা হয়েছে, প্রথমে সিলেবাসটা লেখা আছে, তারপরে তার উপরে যে কোয়েশ্চেনগুলো আসতে পারে সেগুলো, এবং যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলোর পাশে স্টার দিয়ে চিহ্নিত করা হয়েছে। আর আমাদের কিন্তু স্টাডি মেটেরিয়াল তৈরি আছে, তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো।